নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা 2027 যারা মাধ্যমিক দেবে তাদের জন্য ভূগোলের বজ্র ব্যবস্থাপনা থেকে 2 এবং 3 মার্কস এই প্রশ্নগুলো তোমরা 2 মার্কসে এলেও লিখতে পারবে, 3 মার্কসে এলেও লিখতে পারবে। এবং ভিডিওটা যাতে ছোট হয়, তোমাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য আমি এখানে অল্প অল্প করে প্রশ্ন দিচ্ছি। তোমরা চাইলে খাতার মধ্যে লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। প্রথম প্রশ্নটা হচ্ছে, দেখো, বজ্র পদার্থ কী? উত্তর, যে কোনো কঠিন তরল কিংবা গ্যাসীয় পদার্থ যেগুলি আমাদের কাজে লাগে না, অপ্রয়োজনীয়, ব্যবহারে অযোগ্য এবং আমরা ফেলে দিই, সেগুলো বজ্র পদার্থ বলে। বৈশিষ্ট্য: 1 নম্বর, গ্রাম থেকে শহরে বজ্রের পরিমাণ বেশি হয়। 2 নম্বর হচ্ছে বজ্র প্রকৃতিগতভাবে কঠিন, তরল, গ্যাসীয় 3 অবস্থাতেই সৃষ্টি হয়। 2 নম্বর প্রশ্ন, জৈব ভঙ্গুর বজ্র কাকে বলে? যে সমস্ত বজ্র মাটি বা জলের মধ্যে উপস্থিত বিভিন্ন জীবাণু বা ব্যাকটেরিয়া দ্বারা সহজেই বিয়োজিত হতে পারে তাদের জৈব বজ্র বলে। বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর, এগুলি উদ্ভিদ ও প্রাণীদেহ থেকে সৃষ্ট। 2 নম্বর, এগুলি বিয়োজক দ্বারা সহজেই বিয়োজিত হয়। 3 নম্বর, এগুলি পরিবেশে কোনো ক্ষতি করে না। উদাহরণ: সবজির খোসা, পাতা, ফল, ফুল, কাগজের টুকরো, মৃত জীবদেহ প্রভৃতি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো, জৈব অভঙ্গুর বজ্র কি? যেসব বজ্র পদার্থ অণুজীব ও ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হতে পারে না, ফলে দীর্ঘদিন প্রকৃতিতে একই রকমভাবে থেকে যায়, তাকে জৈব ভঙ্গুর বজ্র পদার্থ বলে। 1 নম্বর হচ্ছে, এগুলি জীবাণু দ্বারা বিয়োজিত হতে পারে না। 2 নম্বর হচ্ছে, এগুলি পরিবেশে ক্ষতি করে। 3 নম্বর হচ্ছে, এগুলি দীর্ঘকাল মাটিতে অপরিবর্তিত অবস্থায় পড়ে থাকে। উদাহরণ: প্লাস্টিক, পলিথিন, কাঁচ, বিভিন্ন ধাতু তৈরি অব্যবহার্য বস্তু, থার্মোকল প্রভৃতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পারলে লাইক বাটন প্রেস করে দেবে। এরকম আরও উত্তর পেতে চ্যানেলের সঙ্গে থাকো। আর তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয়, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব।